আমাদের সিটি কবে? 10th মার্চ। বাংলা, am I right? Sorry, বাংলা is on 10th, right sir? Yes, আগামী বৃহস্পতিবার। ওকে, ঠিক আছে, চলেই আসো, অসুবিধা নেই। আমরা কি বাংলা সিটি নিয়ে খুব টেনসড, একেবারে মাথা ব্যথা গরম হওয়ার দরকার নেই। আমরা লেখাপড়া লাইফটাকে একেবারে টাগ অফ দ্য ওয়ারে নিতে চাই না, একদম মানে মারামারি অবস্থা, যে কি না কি হবে, মাথা গরম সবার, এরকম জায়গায় নিতে চায় না। এমনিতে আমাদের মাথা ব্যথা গরম থাকে এখন, তাই না, করোনার মধ্যে। তো আমরা একটু কমফোর্টেবল থাকতে চাই, লেখাপড়া লাইফটাকে এনজয় করতে চাই। আমরা শুনতে চাই যে না, আমি প্যানিক না, বাট আমি যেটুকু শিখছি দ্যাট ইজ গ্রাজুয়ালি হেল্পিং মি টু রিচ টু আ টার্গেট। সেই টার্গেট কি? আমরা বারবার তোমাদেরকে বলছি যে আমরা ক্লাস 8 থেকে ও লেভেল প্যাটার্ন শুরু করেছি, কোশ্চেন পেপার, সিলেবাস স্পেসিফিকেশন। আমরা সবসময় তোমাদেরকে একটা কথা বলছি যে আমরা অল্প অল্প করে স্টেপিং করতে চাই, কিন্তু যেটুকু করতে চাই সেটুকু দ্যাট হ্যাজ টু বি মানে ওয়েল গ্রিপড। এই ওয়েল গ্রিপ মানে কি, যেটা আমি বুঝতে পারি যে আমার সিলেবাস গুলো এরকম এরকম এরকম। সেই হিসেবে আমরা তোমাদেরকে বলেছি যে আমরা 3টা সেকশন ওয়াইজ পড়াচ্ছি। সাজেদা মিস পড়াচ্ছেন সাহিত্য কণিকা। এই সাহিত্য কণিকা বই থেকে আমরা মেবি আমরা 2টা স্টোরি পড়েছি না 3টা, বলো তো? ওকে, আমরা যেটুকুই পড়েছি। আমি ওইটাকে টেনশন করতে চাই না যে কতটুকু, আমরা যেটুকু পড়েছি। আমরা মাত্র 1 মাস 2 মাস স্কুলিং করেছি, তাও কম ক্লাস পেয়েছি, অনলাইন ক্লাস পেয়েছি। ফিজিক্যাল ক্লাসও আমরা খুব বেশি পাইনি, কারণ মাঝখানে আবার বন্ধ হয়ে গেল। সব মিলে আমরা খুব বেশি ক্লাস পাইনি, কিন্তু আমরা যেটুকু পেয়েছি সেটুকু থেকে আমরা কি করেছি? সাহিত্য কণিকা পড়েছি। এখান থেকে আমি বলেছি মিসকে রিডিং স্কিলসের আমাদের যে টার্গেট, সেই টার্গেট কিছুটা অ্যাচিভ করেছে কিনা তার জন্য একটু অ্যাসেসমেন্ট নেওয়া দরকার। অ্যাসেসমেন্ট মানে টেস্ট, বুঝতে পেরেছো? টিচাররা বিভিন্ন রকম অ্যাসেসমেন্ট করে, একটাকে আমরা বলি হলো ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এই ফরমেটিভ অ্যাসেসমেন্ট মিন্স টিচাররা যতটুকু পড়িয়েছে সেটুকু অ্যাসেস করা। আরেকটা আছে সামেটিভ অ্যাসেসমেন্ট। তোমরা একটু বড় হয়েছো, এই জন্য আমি বলছি কথাগুলো। ফরমেটিভ মিন্স আমরা যতটুকু পড়েছি সেটুকুকে অ্যাসেস করা, ঠিক আছে? এখন আমরা যদি টিচাররা বলি যে আমি যা কিছু পড়িয়েছি সবই কি কোশ্চেন পেপারে দিব, সেটা সম্ভব না, দিব না। কিন্তু আমরা যেটুকু পড়িয়েছি এখান থেকে একটু অ্যাসেস করতে চাই। এন্ড সিটি ইজ আ ফরমেটিভ অ্যাসেসমেন্ট, যেটুকু পড়িয়েছে সেটুকু করব। মিস তোমাকে যেটুকু পড়িয়েছেন সেখান থেকে একটা রিডিং টেক্সট আমরা নিব, সেই টেক্সট মিস যেভাবে কোশ্চেন পেপার প্যাটার্ন করেছে সেভাবেই। আমি কি বোঝাতে পেরেছি? রিডিং টেক্সট মেবি she will be covering 12 or 13 marks, এরকম একটা আউট অফ 25। সবাই কি বুঝতে পেরেছো আয়েশা? কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? সো ফার কোনো টেনশন আছে? মিস তোমাকে যেটুকুই করিয়েছে, যে প্যাটার্নেই করিয়েছে, যা কিছুই করিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলি, কোশ্চেন আনসার বলি, যা কিছুই পড়িয়েছে সেখান থেকে মিস উইল বি কাভারিং 12 to 13 মার্কস। এমন না যে মিস কি করিয়েছে আমরা কিছুই জানি না, এরকম আছে? এরকম এরকম কোনো প্রবলেম আছে? আই হোপ নো, সবাই আমরা জানি মিস কি করিয়েছে। যদি না জেনে থাকো প্লিজ স্যার আমাদেরকে শব্দার্থ থাকবে। তুমি মিস যে প্যাটার্নে পড়িয়েছে সেই প্যাটার্নটা ফলো করো। মিস তোমাদেরকে বলেনি কিছু? বলেছে না? বলেছে? বলো স্যার এখনো ওয়ার্ড মিনিং নিয়ে এখন কিছু বল। ওকে, মিস যেটুকু বলেছে। মিসের ক্লাস আছে 10 তারিখের আগে, আর বললো স্যার আছে, কিন্তু টিউসডে তো ফিজিক্যাল থাকে, তো ফিজিক্যালে তো ডিফারেন্ট মানে না সাবজেক্ট থাকে। ফিজিক্যালি যেদিন মিসের ক্লাস, আমি বলছি তোমাদের 10 তারিখের আগে বাংলা ক্লাস মিসের সাথে আছে কিনা, সে অনলাইন হোক আর অফলাইনে হোক, আছে? স্যার জানি না। আচ্ছা ঠিক আছে, আমি যদি একটা ক্লাস থাকে উইল মেক ইট ক্লিয়ার। নাও লেট মি কাম টু মাই পোর্শন। ভালো করে শুনে নিবে। আমি সিলেবাস তোমাদেরকে সো ফার পড়িয়েছি 2-3টা শর্ট এসে রাইটিং পড়েছি। কয়টা পড়িয়েছি বলো? 2টা? স্যার 2টা। ইয়েস স্যার। কারো কোনো কনফিউশন আছে? 2টা পড়িয়েছি? ইয়েস স্যার পড়িয়েছি। আমি ইমেল রাইটিং নিয়ে ডিসকাস করেছি। ইয়েস স্যার 2টা টপিক করেছি, সবাই শুনতে থাকো। আমি ট্রান্সলেশন পড়িয়েছি 2টা টেক্সট। স্যার বলো, আমি আসছি, আই এম কামিং। 2 টেক্সট। স্যার হোয়াট অ্যাবাউট লেটার রাইটিং?
আমি আসছি, letter. একটু দাঁড়াও, Okay, sir. একটু ওয়েট করো, একটু ওয়েট Sir, করো। sir, yeah. I do repeat for everyone. সবাই লিখে নিতে পারো। শর্ট এসে রাইটিং 2টা পড়িয়েছি আমি, আমি 2টা পড়িয়েছি, আমি ইমেল রাইটিং 2টা করিয়েছি, আমি টেক্সট 2টা করিয়েছি কিনা বলো? Yes, সবাই sir. বলো। Yes, এখন sir. যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, আচ্ছা আমরা যে এগুলো পড়লাম, এখন ক্লাস 7 আমি বলেছিলাম বারবার যে আমি সবকিছু কমন দিচ্ছি। এখন কেন কমন দিচ্ছি? আস্তে আস্তে তোমাদেরকে আমি ইউজ টু করানোর চেষ্টা করছিলাম যে তোমরা একটু সিন টপিকেই করো, গ্রাজুয়ালি আমরা আস্তে আস্তে আনসিন টপিকে চলে যাব, এবং আনসিন টপিকে আমাকে যেতেই হবে, সত্যি কি না? কারণ আমি তো জানি না ও লেভেলের, আমরা ও লেভেলের প্যাটার্নটা জানি, আমরা ও লেভেলের থিমস এন্ড টপিক জানি, But not আমি the থিম, question. হ্যাঁ থিমস এন্ড টপিকসও আমি জানি। সবাই খেয়াল করো, এসবই আমি জানি, কি কি থিমস এর উপরে কোশ্চেন হয় আমি সবই জানি। বাট থিম তো একটা ওয়াইডার অ্যাসপেক্ট, ব্রডার অ্যাসপেক্ট, তাই না? আমি যদি বলি আচ্ছা ফারহিন, আমাদের ডেইলি রুটিন, আমাদের পার্সোনাল লাইফে, এখন ডেইলি রুটিন মানে তো অনেক কিছু, কথা ঠিক না? ডেইলি রুটিন ইজ এ থিম, বাট এখান থেকে আমি বললাম বা ডেইলি লাইফ লিডিং আমি তো বললাম। তো সেই স্কুল, আমার যদি স্কুল লাইফের উপরে আমি বলি এটা আমার ডেইলি রুটিনের একটা অংশ, স্কুল লাইফ, সেটাও আমার ডেইলি রুটিন হতে পারে। আমি যদি বলি যে হাউ ডু আই লিড মাই স্পেয়ার টাইম ইন মাই পার্সোনাল লাইফ, সেটাও আমার ডেইলি রুটিন হতে পারে। আমি যদি বলি আমি আমার অবসর সময় কি করি, সেটা আমার ডেইলি রুটিনের একটা অংশ। তাহলে একটা থিমের সাথে অনেকগুলো টপিক কানেক্টেড থাকে। সো আমরা তোমাদেরকে আস্তে 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 এই থিমস এন্ড টপিক গুলোকে এলাবোরেটলি বোঝানো শুরু করব। সো সেই ধরনের টপিক আমরা পড়িয়েছি। ক্লাস 7-এ আমি বলছিলাম যে টপিক দ্যাট উই আর সিলেক্টিং অল অ্যাবাউট ন্যারেটিভ স্টোরি। আগে ছিলাম ন্যারেটিভে, খেয়াল করে দেখেছো? ধরো আমি তোমাকে বললাম কোথাও ঘুরতে যাওয়া, ন্যারেটিভ স্টোরি না একটা? ফারিনকে যদি বললাম যে ফারিন তোমার পার্সোনাল একটা টোর নিয়ে লিখো, ন্যারেটিভ একটা স্টোরি লিখলেই চলে যাবে। সো আমরা এরকম ডিফারেন্ট টপিকের উপরে তোমাদের শর্ট এসে লেখানোর প্র্যাকটিসটা করতেই থাকবো। এটা আসলে রাইটিং করতে 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 একটা হ্যাবিচুয়াল ফর্মে যাবে, এবং এই ইমপ্রুভমেন্ট হবে তুমি যখন একটু পড়বা, রিডিং পড়ে লেখার চেষ্টা করবা, কন্টেন্ট পড়ে লেখার চেষ্টা করবা, তখন দেখবে কি ইমপ্রুভ হচ্ছে। এখন আসি, আমি সিটিতে একটা শর্ট এসে দিব, বি ক্লিয়ার সবাই? ওকে, মাস্ট শিওর? সবাই কি শুনেছি? Yes, sir. আমি কি কি টপিক করেছি ফারিন আজকে আমাকে ভাইবারে দিয়ে দিবে। ওকে, শিওর? ইন্ডিভিজুয়াল সবাইকে বলছি, দেয়ার উইল বি আ শর্ট এসে রাইটিং ইন দ্য সিটি। ক্লিয়ার? ঠিক আছে Sir, translation কি? আমি আসছি, ওয়েট করো। শর্ট এসে আমি সিটি সিলেবাসে দিব একটা। ক্লিয়ার সবাই? Yes, এরপরে sir. আসি, Clear. আমি ইমেল রাইটিং আপাতত সিটিতে দিব না, ঠিক আছে? বাট ডাজ নট মিন আমাদের Sir, সিলেবাসে email নেই। writing তো অনেক সহজ। আচ্ছা পরে দিব, পরে পরীক্ষায়। সবকিছু পরীক্ষায় দেওয়া যাবে সিটিতে? না, যাবে না। তাহলে তো সারাদিন ধরে সিটি No, আনসার sir. করতে হবে, তাহলে তো আমাকে 2 ঘন্টা সময় দিতে হবে যে লিখতে থাকো। তাহলে Yes, sir. বাংলা পরীক্ষা দিয়ে সবাই একদম অসুস্থ হয়ে যাবে, Yes. তাই না? বলবে কি বিপদ। এরপরে আমি শর্টেজের সাথে দিব একটা ট্রান্সলেশন। লুক, there will be a translation text. এই ট্রান্সলেটিং টেক্সটটা আমি অবশ্যই সিটিতে দিব। প্রশ্ন হলো, সবাই শুনে নাও, ট্রান্সলেটিং টেক্সট আই মাইট বি গিভিং কমন। কমন মিন্স আমি যে 2টা করেছি, কয়টা করেছি বলো? Sir, দুইটা, একটা হচ্ছে হ্যাঁ। দেশের নিয়ে, একটা হচ্ছে পহেলা বৈশাখ নিয়ে। ওকে ফাইন, নো প্রবলেম। আমি যেটাই করেছি না কেন, আমি এই শর্ট এসে রাইটিং আই মাইট বি গিভিং, সরি, ট্রান্সলেশন টেক্সট আই উইল বি গিভিং কমন। সবাইকে বোঝা গেল? তাহলে Yes, আমি sir. Yes, sir. বুঝা গেছে। আমি সিটিতে কি দিচ্ছি? আই ডু রিপিট একটা শর্ট এসে রাইটিং, যেটা আমি যে 2টা টপিক করেছি এটা দিতেও পারি, অথবা আমি আনকমন দিতেও পারি। বাট ট্রান্সলেশন উড বি আ কমন ওয়ান, লাইক আমরা যে টেক্সট গুলো করেছি সেই টেক্সটের মধ্যে এনি ওয়ান। সবাই ক্লিয়ার নাও? Yes, sir. এখন তোমার কোনো কোশ্চেন থাকলে বলো, কারোর কোনো কোশ্চেন থাকলে বলো, ফার্স্ট রিগার্ডিং সিটি, or else I'll proceed today. বলো।
আয়ান, এনি স্যার কনফিউশন? বলো বলো। ইমেল রাইটিং তো অনেক সহজ, তো ভেরি গুড। শর্ট এসের বাদে ইমেলটা দিলে আরো ভালো হতো, আচ্ছা ইজিলি ছোট করে আচ্ছা তাড়াতাড়ি করে লিখে আচ্ছা, দিতে পারতাম। আমরা আমাদের সিটি সিলেবাস তো অনেক অনেক ওয়াইডার করা যাবে না, আপাতত আমরা ফার্স্ট সিটিটা এভাবে কভার করি, দেন উইল গো ফর দ্য নেক্সট সিটি। শিওর? Sir, is it going to be passage translation or প্যাসেজ what? ট্রান্সলেশন, রাইট প্যাসেজ। Okay, sir. রাইট। সো নো কনফিউশন, আই ওয়ান্ট টু বিলিভ দ্যাট আমাদের সিটি সিলেবাসে কি কি থাকছে, রিডিং স্কিলস থাকছে, তোমার মিসের সাহিত্য কণিকা পোর্শন, from my portion I'll be giving a short essay writing and I'll be giving a translation text to translate. কারোর কোনো কনফিউশন থাকলে বলো, আমি আবার No, আমাদের sir. গ্রুপে দিয়ে দিব। ফারিন, এনি প্রবলেম? No, sir. অন্য কারো কোনো কোশ্চেন আছে? লেট মি নো প্লিজ। আপনি যে দুটো ট্রান্সলেশন দিয়েছেন ওই দুটো কি বুকে আছে নাকি স্যার আপনি বাহিরে কোথাও থেকে দিয়েছেন? আমি দুইটা টেক্সটই কি আমাদের ভাইবার গ্রুপে দিয়েছিলাম ফারিন? স্যার আপনি একটা দিয়েছেন এবং আরেকটা দেন নাই। কোনটা দিইনি Like, বলো, কোনটা দিইনি? পহেলা বৈশাখটা স্যার, ও- ও- পহেলা বৈশাখটা আরেকটু ডিসকাস করবেন ওকে, আজকে? হ্যাঁ দিব। আচ্ছা, আমরা দুইটা টেক্সট করেছিলাম, একটা পয়লা বৈশাখ নিয়ে আর একটা করেছিলাম, বলো তো। দেশ, একটা দেশের নিয়ে, পাকিস্তান এবং বাংলাদেশ, এ Okay. লেভেল, এ লেভেল So do you এবং want me to ইংলিশ নিয়ে। revise that পয়লা বৈশাখ text once again? Yes, sir. Oh, I will do it. Just wait. Sure? Yes, sir. একটু ওয়েট করে দিচ্ছি। Just a minute. Right? This is the text. Am I right? Yes, sir. Okay. Yes, sir. Sure. Let me go through the text once again. আমি গ্রুপে আবার টেক্সটটা আজকে একটু পরে দিয়ে দিব। এই টেক্সটটা কি আমি দিয়েছিলাম সবাইকে? বলো। স্যার আপনি শেয়ার করেছিলেন। ওকে, ফাইন, দেন ইউ হ্যাভ ইট। যাদের নেই তারা নিয়ে নেবে ওখান থেকে। এখন আমি যদি বলি যে ক্যান ইউ গো থ্রু দ্য টেক্সট ওয়ান্স অ্যাগেন, সবাই একবার পড়ো, রিডিং সবাই পড়তে থাকো, পড়ার পরে বলবে স্যার এই জায়গাটা আমাকে আবার রিপিটেডলি ক্লিয়ার করে দেন। বলো, পড়তে থাকো সবাই টেক্সট ওয়ান্স অ্যাগেন। লেটস রিড দ্য টেক্সট। যার যেখানে প্রবলেম সে বলবে আমাকে। শিওর? সবাই পড়তে থাকো। স্যার এই বলো। পিকচার গুলা কি আপনার কি পিডিএফ ভাবে বানানো নাকি এটা জাস্ট পিকচার ভাবে না না, পিকচার না, এগুলো আমাদের সব তোমার পাওয়ার পয়েন্ট স্লাইডে করা। ও স্যার, রাইট? আপনি কি এটাকে পাওয়ার পয়েন্টে একটু শেয়ার করতে পারবেন স্যার? হ্যাঁ, করতে পারবো। স্যার হ্যাঁ, এটা পারবো। একটু গ্রুপে দিবেন। ওকে, আমরা একটু টেক্সটটা দেখে ফেলি কুইকলি শর্ট করে। ল্যাগিং, আই ডোন্ট নো ওয়াই। পূর্ণতা বলো।
জাভিরা টেক্সটটা পড়েছো, কোনো প্রবলেম আছে বলো? নো স্যার, স্যার শুধু একটা পার্টে স্যার এখানে যে সুভা টেক্সটটা পড়তে থাকো, আমি শুনছি না ক্লিয়ারলি, আবার একটু জোর করলো। স্যার কাম ক্লোজার উইথ দ্য মাইক্রোফোন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? বলো। স্যার হ্যাঁ বলো। এখানে লেখা অল অ্যাবাউট 10:15, এখানে তো স্যার আমরা লিখবো ওকে 10টা বাজার ফাইন। 15 না, এখানে তোমাকে লিখতে হবে, যখন আমরা বলি 10:15 তখন লিখতে হবে 10:15। ঠিক আছে, 10টা 10:15 মানে হলো 10টা বেজে 15 মিনিট। বুঝতে ইয়েস পেরেছো? ইয়েস স্যার, তাহলে স্যার 10টা বেজে 15 মিনিট আমরা লিখবো, স্পেলিংটা লিখে আমরা লিখবো 10:15। 10:15 স্যার এটা স্থল স্পেলিং প্রশ্ন না? এরকম। কোনটা? আচ্ছা, না দন্ত স্যার স। এরকম। স্যার দন্ত স। শিওর? কারো কোনো কনফিউশন থাকলে বলো সেই এরিয়াতে। টেক্সটটা পড়তে থাকো বলেছি, Sir, টেক্সটে what কোথায় is কোনো প্রবলেম আছে কিনা। sir marking the Bengali New Year? Sir, marking আমরা থেকে বলেছি, কি লিখবো? আমরা এভাবে লিখতে বলেছি, বাংলা নববর্ষ উপলক্ষে, বাংলা নববর্ষ উপলক্ষে লিখবো। শিওর? এই উপলক্ষে স্পেলিং কিওর সাথে জফলা থাকবে। কথা কি বুঝতে পেরেছো? স্পেলিং শুড বি দিস ওয়ান। দেখেছো সবাই? Yes. উপলক্ষে বলো। Sir, there আর I কোনো met কোনো my এরিয়া former. এনিবডি? Sir, সবাই? এখানে লেখা there I met my আচ্ছা former school friend. হ্যাঁ, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এখানে দেয়ার আই মেট মাই ফর্মাল স্কুল ফ্রেন্ডস, ও যখন এই রমনা পার্কে গিয়েছিল, যাওয়ার পরে ওর স্কুলের বন্ধুদের সাথে দেখা হয়েছিল, কিন্তু ফর্মাল মানে হলো পুরনো, পুরনো। আগেকার দিনে। ও আসলে কোত্থেকে এসেছিল, টেক্সটটা পড়ে আমরা বুঝেছিলাম না? UK. She came from England. Nabila came from England, right, to enjoy this program. So ও আসার পরে suddenly she could see her friends. সে ফ্রেন্ডের নাম কি ছিল বলো? সবুজ সবুজ ফ্রেন্ডের and নাম কি রিমঝিম। ছিল? একটার নাম সবুজ ছিল, আরেকটার নাম রিমঝিম ছিল, রিমঝিম। তাই না? হ্যাঁ, রিমঝিম লিখবো আমরা, নাথিং রং। ফর্মাল মানে পুরনো, ঠিক আছে ইসাবা? Yes, আমার স্যার পুরনো আই স্কুলের বন্ধুর হচ্ছে সাথে যে দেখা নাবিলা হয়েছিল, না? বড়। স্যার এখানে যে আই রাইট, ওয়াক নাবিলা। আই তো নাবিলা, কারণ কি কেন বুঝেছিলাম বলো তো? Anybody কারণ can you tell me, সবুজ, like how did I get to know this is আস্ক Nabila? করেছিল নাবিলাকে। আর হ্যাঁ, আর ওর কিন্তু ওর তো একটা মাত্র জায়গায় ক্লিয়ার, দুইটাই ফ্রেন্ড, তাহলে অবশ্যই নাবিলাটা না ওই হবে। আরেকটা জিনিস দেখো, নো, পরের লাইনে দেখো, এখানে দেখো কি লেখা আছে, কি লেখা আছে? সবুজ asked, Nabila, what did you like to eat? খেয়াল করেছো এখন? ইয়েস স্যার, ও বল- ওটাই ওটার জন্য। সবুজ বলছে কি না, ইয়া নাবিলা তুমি কি খেতে চাও, বা তুমি কি খেতে চাও, তো ও জিজ্ঞাসা করেছিল। তার মানে আমি যে বলি যে পূর্ণতা তুমি কি খেতে চাও, তাহলে আমি বুঝে যাবো দিস ইজ পূর্ণতা। এম আই রাইট? ইয়েস স্যার। সো টেক্সটে আর কোথায় প্রবলেম আছে, লেট মি নো। বলো বলো। আরহাম টেক্সটটা পড়তে থাকো। আচ্ছা টেক্সটটা স্যার খুব আপনি যে কঠিন, বলেছেন আউসাফ। ওপেন এয়ার মিউজিক্যাল কনসার্ট, ওটা একটু বাংলায় মিউজিক্যাল, রাইট। ওপেন এয়ার। এখানে আমি বলেছিলাম যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বাঁশের বনে এখানে মরছে বলেছিলাম যে ছায়ার রিমঝিম নিচে। এবং আমি কন্টিনিউ টু ওয়াচ দ্য ওপেন এয়ার মিউজিক্যাল কনসার্ট। আমরা বলছি যে এখানে বলেছিলাম যে খোলা আকাশের নিচে, বা খোলা আকাশের নিচে গানের অনুষ্ঠান দেখতে থাকলাম, ঠিক আছে? খোলা আকাশের নিচে এরকম লিখবে, ওকে? ঠিক আছে, গানের অনুষ্ঠান দেখতে থাকলাম, কিন্তু ওটা কোথায় হচ্ছিল? হুইচ টুক প্লেস আন্ডার এ ব্যাম্বুবিল প্ল্যাটফর্ম। যে বাঁশের অনুষ্ঠানটা হচ্ছিল বানানো একটা বাঁশের মঞ্চ, তৈরি মঞ্চে, হ্যাঁ, বা বাঁশের তৈরি একটা মঞ্চে, আন্ডার ছায়ার দ্য নিচে। ক্যানোপি অফ এ লার্জ বেনিয়ান ট্রি, একটা বড় বট গাছের ছায়ার নিচে। তোমরা প্র্যাকটিক্যালি কেউ গিয়েছো এখানে? কেউ গিয়েছে? আলিজা কখনো গিয়েছো স্যার আমি যেখানে গিয়েছি। প্রোগ্রামটা হয়? কখনো আব্বু আম্মু নিয়ে যায়নি? কেউ স্যার যায়নি গিয়েছি। আমরা। স্যার গিয়েছি। Rafi, what are you doing, man? Hello, স্যার Mr. So Rafi. I'm not tired. Oh,
ওকে, যারা Sir, দিয়েছো relish, প্র্যাকটিক্যালি ওখানে তারা দেখেছো যে একটা sir, ওখানে একটা বট relish কি গাছ আমি আছে যা হচ্ছে বলে রমনার মশলা বটমূল। বট তুমি রেলিশ কি লিখতে পারো, ইউ ক্যান রাইট মশলা। আর কেউ যদি বলেছিলাম যে আমরা এত খুব মজা কম করে পিঠা খেলাম, তাও লিখতে পারো। শিওর? বলো ইয়েস স্যার, ব্যাম্বু ট্রিতে বলো। খোলা আকাশে নিচে বসে ছায়াতে, স্যার এটা অনেক গরম, মানে গ্রীষ্মকালের নর্মালি সময়। নর্মালি নর্মালি যখন সামার থাকে, এই যে হ্যাঁ পয়লা বৈশাখ যখন সেলিব্রেট করি আমরা বাংলাদেশে, তখন তো গরম শুরু হয়ে যায় যে কয়েকদিন পরেই নববর্ষ উদযাপন হবে না, 14 এপ্রিল, আর এক মাস পরে, ইয়েস ইয়েস আজকে স্যার, অলরেডি মার্চ মাসের 3 মার্চ, আজকে এক মাস পরে তখন তো গরম পড়ে যাবে বাংলাদেশে। ইয়েস তো স্যার। নর্মালি ওদিন গরম থাকে, এই জন্য বলছে যে আবহাওয়া খুব গরম হয়ে যাচ্ছিল এবং ওদের ভীষণ পানি পিপাসা লেগেছিল। তুমি কখনো দেখেছো ইসাবা, আমরা আমরা এই পার্কে যে আমরা কি করি, জুস টুস খাই, Yes. তাই না? না অনেক জুস বিক্রি হয়, কেন খায় কোকোনাট, মানুষ? কারণ ওদিন অনেক গরম থাকে। Yes, sir. ইয়েস স্যার, আইসক্রিম থাকে, কেউ ডাবের পানি খেয়ে ডাবের পানি থাকে, অনেক ও ঠান্ডা ভালো, হয় ঠান্ডা কেউ ডাব ঠান্ডা। কিনে খায়, তাই না? এগুলো মজা করে খায় মানুষ। কেউ আইসক্রিম কিনে খাও, কুলফি আইসক্রিম কিনে খায়, দেখেছো কেউ কখনো? কুলফি, এই যে মোড়ানো থাকে, এরকম সুন্দর করে মোড়ানো থাকে একটা আইসক্রিম, তারপর হচ্ছে কটন ওইটা বিক্রি হয়, মানুষ খায়। আমি তোমাকে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা ফারহিন? তাহলে স্টোরিটাকে এক ধরনের অ্যাজিউম করার চেষ্টা করব, রাইট? যেটাকে আমরা বারবার বলছি ক্যারি ফরওয়ার্ড টেক্সট, ক্যারি দ্য মেসেজ অফ এ টেক্সট এন্ড টু ইউজ ইট সামওয়্যার এলস। সো আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি, আচ্ছা আয়েশা, আমাদের বাংলাদেশে যে নববর্ষ উদযাপন হয়, নববর্ষে আমরা কি কি করি? কিন্তু সবাই কিন্তু কম বেশি বলতে পারবা এই টেক্সটটা পড়ার পরে। বলতে পারবা না সবাই? পারবে? সবাই পারবে যে স্যার এটা হয় ওটা হয়, আমরা ঘুরতে যাই, ওখানে যে কেউ বিভিন্ন রকম খাবার কিনে খায়, ওরাও খেয়েছিল। কি খেয়েছিল ওরা? ওরা কি কিনতে গিয়েছিল বলো তো? স্যার আমি কি একটু বলো। যেতে পারি? ওকে, স্যার আমি চলে শিওর। আসবো। হ্যাঁ, আমাকে বলো ইসাবা, ওরা মেলায় কি খেয়েছিল? Sir, খাবার আনতে পিঠা গিয়েছিল, কি খাবার আনতে গিয়েছিল? Sir, পিঠা বলেছিল পিঠা বিক্রি হয়। আর Yes, কি sir. আর কি কি বিক্রি হচ্ছিল ওখানে বলো? ওখানে Sir, আর কি কি বিক্রি হচ্ছিল? আরো বলা ছিল, বলো বলো। fried fish ছিল স্যার, ওখানে তারপর বলেছিল পিঠা, রাইস বিক্রি হয়, ফ্রাইড Right. ফিশের কথা বলেছিল না ফ্রাইড ফিশ? ইয়েস। এবং ওরা যখন গরম লেগেছিল তারা শি ওয়ান্টেড টু বাই কোল্ড ড্রিঙ্কস, এম আই রাইট? ফারিন, Yes, কোল্ড sir. ড্রিঙ্কস কে বাংলায় কি বলেছিলাম? কোল্ড ড্রিঙ্কস কে বাংলায় কি বলেছিলাম? কোমল পানীয়। আমি সুন্দর একটা বাংলা বলেছিলাম, কোমল পানীয়। কোমল পানীয়। কেউ যদি কোমল লিখতে না পারো, তাহলে তুমি ঠান্ডা পানীয় লিখতে পারো। ঠান্ডা, হ্যাঁ পানীয় বলেছিলাম, হ্যাঁ ঠান্ডা পানীয়। কারণ দিস ইজ নট ওয়াটার, ওয়াটার মানে পানি। বাট ড্রিঙ্কস যেহেতু পানির মতো, আমরা হয়তো বাংলাতে বলি পানীয়। বুঝতে পেরেছো? ওকে, ওকে এখন স্যার। আমাকে বলো, কারোর কোনো কনফিউশন আছে, কারোর কোনো প্রবলেম আছে এই টেক্সটাই? আর বলো, আমরা বুঝতে স্যার পারিনি স্যার, প্রবলেম আছে পিঠা উইথ বলো। রেলিশ, স্যার রেলিশটা কি ইলিশ লিখবো? রেলিশ, রেলিশ তো ইলিশ না, ইলিশ তো এক ধরনের বাটা মশলা, ও লিখতে পারো। আচ্ছা, আমি রিলিশ। রেলিশ তো বাটা মশলা, রাইট? আচ্ছা আচ্ছা, ইয়েস স্যার, ইয়েস, সরি স্যার। কখনো দেখেছো বাসায় যে এগুলো পিঠা বানাই চুলায়, একটা বাটা মশলা দিয়ে খাই? তুমি কখনো কখনো চিতই কোনো পিঠা, চিতই পিঠা পিঠা। ঘরে পিঠা চিতই পিঠা খাওনি? হ্যাঁ, ভেরি গুড। মধুতে পিঠা খাই খাই। আমরা। তারপরে আবার ঢাকা শহরে অনেক পিঠার দোকানও আছে ঢাকা শহরে। আলিজা, কখনো পিঠার দোকানে গিয়েছো কখনো? নাকি আম্মু পিঠা বানায় এটাই খাও? কখনো খেয়েছি আমরা বাইরে পিঠা? খাই তো মানুষ। আচ্ছা, ঢাকা শহরে তোমরা কখনো দেখেছো যে রাস্তায় ফুটপাতেও পিঠা বিক্রি হয়? ইয়েস রাস্তায় স্যার, স্যার এখন আর হয় না ফুটপাতে বিক্রি। পিঠা স্যার আগে বিক্রি হয়, হয়, বিক্রি হয়, চিতই পিঠা পাওয়া যায়। ভাপা পিঠা দেখেছো পিঠা কখনো? একটা স্যার বয়স্ক আগে বেশি পাওয়া শীতকাল চলে যায়, যাচ্ছে তো, এখন আর বেশি দেখা এখন না। যায় ইয়েস পিঠা স্যার, হয়, ইয়েস স্যার, এটা এখন আর নাই। ভাপা পিঠা হয়। তুমি অনেক হয়তো গরম তোমাকে গরম আম্মু খেতে বলে খুব না মজা। রাস্তার পিঠা খাওয়া যাবে না,
পেটে অসুখ করবে। ইয়াসার আম্মু বলবে যে রাস্তা পিঠা খাওয়া যাবে না, পেটে অসুখ করবে, কিনে খাইতে দিতে হবে না। কিন্তু সবাই কিনে খায়, অনেক মানুষ কিনে খায়, সবাই তো পিঠা বানাতে পারে না, কারণ পিঠা বানাতে অনেক অনেক প্রিপারেশন লাগে, তাই না? লাগে না অনেক প্রিপারেশন? অনেক ঝামেলা। অনেক। সেই জন্য পিঠা বানানো অনেক কঠিন, কিন্তু কিন্তু স্যার আমার পিঠা তো পিঠা মানে বানাতেই হবে, এটা তো বাংলাদেশের মজার জিনিস। ওকে, এখন আমাকে বলো যে শেষের দিকে যে লাইনগুলো ছিল, however, having ordered the drinks at a nearby stall, I reached into my pocket to find that my wallet was missing. এই লাইনটা বুঝেছো কিনা সবাই? বলো, সবাই কি বুঝেছি লাইনটা? স্যার ওয়ালেট সাফিনা, ওয়ালেট বলেছিলাম, কেউ যদি লিখে ওয়ালেট, ঠিক আছে, তুমি বাংলা স্পেলিং এ লিখতে পারবা। ওকে, নাথিং রং। আমার ওয়ালেট চুরি হয়ে গেছে, আমার ওয়ালেট হারিয়ে গেছে। কিভাবে হারিয়ে গেছিল বলো তো? আমার পকেট মেরে দিয়েছে। হ্যাঁ, ও কোনো অসুবিধা নেই, কেউ আমার পকেট মেরে দিয়েছে। কিন্তু কিভাবে পকেট মেরে দিয়েছে? ওটা হলো যে সে অনেক ভিড়ের মধ্যে ছিল, তারপরে তোমার অনেক মজার মধ্যে ছিল, ফ্রেন্ড সার্কেল ছিল, ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করছিল। স্যার ওটার তো জন্য মনে হয় ভুলে যায়। আমি তোমাকে মজা করে বলেছিলাম যে আমরা উই আস্কড ইন আ মিটিং অফ পিয়ারসন এন্ড এক্সেল যে এই মেসেজ কেন দিলেন আপনারা, যে আমাদের বাংলাদেশে এই পকেট মার হয়, শুনতে কেমন লাগে? ওরা বলেছে দিস ইজ এ পার্ট অফ স্টোরি, নাথিং এলস, ডোন্ট টেক ইট সিরিয়াস। দ্যাটস ট্রুথ, কারণ এটা হতেই পারে, এবং আমার পার্সোনাল লাইফে এরকম ঘটনাও আছে যে ইয়েস ওয়ালেট স্যার, এরকম অনেক ইয়েস স্যার। অনেকেরই থাকে, তাই না? অনেকে থাকতে পারে। সানবীর, আমাকে বলো টেক্সটটা কি খুব কঠিন ছিল? লিখতে পারবো আমরা? কোন জায়গায় খুব কঠিন যে স্যার এই জায়গাটা বুঝি না? প্লিজ লেট মি নো। তেজিব বলো, টেক্সটার কোথাও প্রবলেম আছে বলো। ফোকাল পয়েন্ট বলেছিলাম, দৃষ্টি আমি আকর্ষণ। বলেছিলাম হ্যাঁ, আমি টেক্সটটা বলেছিলাম ওয়াজ দ্য ফোকাল পয়েন্ট অফ এভরিওয়ান হু অ্যাটেন্ডেড দি সেলিব্রেশন। এটা বলে যারাই অনুষ্ঠানে উৎসবে যোগ দিয়েছিল সবার দৃষ্টি ছিল সেদিকে। দৃষ্টি মানে হলো এভরিওয়ান ওয়াজ কনসেন্ট্রেটিং অন দ্যাট। ওকে, কেউ যদি লিখে সবার মনোযোগ ছিল সেদিকে, স্যার কেউ যদি লিখে হতে সবার পারে মনোযোগ যে ছিল ওদিকে, ওর বলো। ওয়ালেটটা কেউ চুরি করেছে। ওয়ালেট হতে পারে, আমার ওয়ালেট চুরি হয়ে গেছে, লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এই টেক্সটটা গেল, আরেকটা টেক্সট কি ছিল বলো? আরেকটা টেক্সট কি ছিল রিগার্ডিং? স্যার বাংলাদেশে স্যার ইন্ডিপেন্ডেন্স, স্যার বাঙালিরা ওকে, থাকে আমি স্যার কলোনিয়াল এইজ, আচ্ছা আমি একটু যাচ্ছি, কলোনিয়াল এজ নিয়ে ছিল, রাইট। আমরা স্যার একটু আপনি কি ওটাতে এই যাই। হ্যান্ডরাইটিং গুলো বলো। একটু সরাবেন কিছুক্ষণের জন্য? হ্যাঁ, মানে সরাবো, আঁকাটা কোনো অসুবিধা নেই, একটা স্ক্রিনশট নেবো। সরাবো। হয়েছে? পেরেছো? ইয়েস স্যার, এখন আপনি আনতে ওকে, পারেন। আমরা ধন্যবাদ। এখন আরেকটা টেক্সটে যাব, আমরা আরেকটা টেক্সটে যাব, ওই টেক্সটে একটু যাই, দেখি যে কি অবস্থা, দেখি। The next text that we have done is it the text? No, there is now a large community of Bangladesh in Britain. এটা ছিল? No. না, এটা- এটা ছিল। আচ্ছা, yes sir, wait. this one. Yes sir, the previous one. No sir, not this. There is now a large Coming. community. Yes sir, that one. There This is one? there is now Yes, a yes, large. sir. Yes sir, this one. Yes sir, this. This one. Yes sir. Okay. স্যার এটা আমি কমপ্লিট এটা করেছি, করেছিলাম? তো স্যার এটাকে আমি কি একটু Very রিড আউট good. করতে পারি আমারটা, যাতে হ্যাঁ। আপনি ঠিক করে আচ্ছা, দিতে আমি পারেন? একটু সবাইকে নিয়ে একটু বলে নি, তাহলে সবার হেল্প হবে। একটু শেষ করি। এখানে আমরা হ্যাঁ, বলেছিলাম there is a large community of Bangladeshi living in Britain who mostly migrated from Sylhet. এখানে বলেছিলাম যে ব্রিটেনে এখন প্রচুর বাংলাদেশি বসবাস করে, যাদের অধিকাংশ এসেছিল কোত্থেকে? সিলেট থেকে।
Bengalis started to come to this country in the 19th century. বাঙালিরা এই দেশে আসা শুরু করেছিল 19th century। বাংলা কি বলেছিলাম বলো বলো 1900 বলেছিলাম 19 Sir, শতকে। what about ঊনবিংশ? মাইক সরি, Sir, ঊনবিংশ। হ্যাঁ লিখতে পারো ঊনবিংশ, তাহলে তোমাকে এভাবে লিখতে হবে। স্যার Look- হ্যাঁ আমি জানি, কোনো- উটা হবে কোনো হচ্ছে একটা অসুবিধা নেই। ডাবল। আচ্ছা তুমি এরকম বলছো দীর্ঘকার? হ্যাঁ স্যার, ইয়েস স্যার, দীর্ঘকার আচ্ছা, স্যার স্যার কোনো কোনো অসুবিধা নেই। 19 স্পেলিং হ্রস্ব উ দিয়ে তুমি লিখলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? স্যার তো সোল লিখতে ইন্টেনশনের পারবো, কোনো বাংলা অসুবিধা কি? নেই। যখন আমরা বলি আই হ্যাভ এ সোল ইন্টেনশন টু ডু দিস ওয়ান, ইন্টেনশন মানে আমার ইচ্ছা, তাই না? Yes, sir. আকাঙ্ক্ষা। সোল মানে এখানে মেন করেছিল পুরোপুরি ইচ্ছা, ঠিক আছে? Yes, sir. এরকম লিখবো আমরা। তারপরে কি বলেছিল? সেটেল ইন দিস কান্ট্রি বাট টু পারসিউ হায়ার এডুকেশন। হোয়াট ইজ দ্য বাংলা হায়ার এডুকেশন বলো বলো। উচ্চ শিক্ষা। ভেরি গুড। উচ্চ শিক্ষা অর্জন করার জন্য। হাউএভার ইট ওয়াজ আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড উচ্চ ওয়ার, শিক্ষা দ্বিতীয় দিতে বিশ্বযুদ্ধের পর আসতো। thousands of Bengalis came with উচ্চশিক্ষা অর্জন করার জন্য বা নিতে আসতো বলতে পারি। তারপরে বলবো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, that thousands of Bengalis came with the sole intention of settling in this country. Settling in this country কি বলেছিলাম বলো বলো। settling in this country কি বলেছিলাম বাংলা? স্থায়ীভাবে এদেশে এদেশে স্থায়ীভাবে, হ্যাঁ স্থায়ীভাবে বসবাস করার জন্য, ঠিক আছে? এটা Sir, বলেছিলাম, মনে আছে? termed economic migrants মানে কি বাংলা? ওকে, আমি টার্মড বলেছিলাম যে বলা যেতে পারে, বলা যায় বা মনে করা হয়। ইকোনমিক মাইগ্রেন্টকে বলেছিলাম অর্থনৈতিক অভিবাসী। অভিবাসী। স্পেলিংটা এরকম বলেছিলাম আমি, সবার মনে আছে? ইয়েস স্যার, আমি নোট খেয়াল- করে রেখেছিলাম। খেয়াল করেছো? তুমি যখন ক্লাস করছো সবচেয়ে ভালো স্টুডেন্টরা কি করে জানো? তারা ক্লাস ওয়ার্কটা লিখতেই থাকে। তুমি কি করবা? সারাক্ষণ টপিক বিভিন্ন ওয়ার্ড গুলো লিখতে থাকবা কপির মধ্যে, রাফ কপি নিবে, ক্লাস ওয়ার্ক কপি রাখবে। দ্য ক্রিয়েশন অফ Sorry, পাকিস্তান এন্ড দেন এমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট। দ্য ক্রিয়েশন অফ পাকিস্তান, আমি বলছিলাম পাকিস্তানের সৃষ্টি, এন্ড দেন এমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, প্লাসলি দিস প্রসেস অফ মাইগ্রেশন। এবং এরপরে কি হচ্ছে? 1947-এ পাকিস্তান হলো, 1971-এ আবার ইন্ডিয়া মানে বাংলাদেশ নতুন দেশ হিসেবে, স্বাধীন দেশ হিসেবে হলো। সেটা কারণে এই যে ইমিগ্রেশন যে প্রসেস সেটা আরো ফ্যাসিলিটেড হলো, আরো বাড়লো। With the increase of Bengali population, the demand for teaching Bengali in schools was felt. যদি বাঙালি প্রচুর বাড়ে, তাদের লেখাপড়া তো করাতে হবে না? তো বলছি যে বাঙালিদের কি করা হলো? ফ্যাসিলিটেড দ্য প্রসেস, টিচিং বেঙ্গলি ইন স্কুলস, স্কুলে বাংলা পড়ানোর আস্তে আস্তে চাহিদা বাড়লো। এজ এ রেজাল্ট কি হলো? বেঙ্গলি এজ এ মডার্ন ল্যাঙ্গুয়েজকে কি বলেছিলাম বলো বলো কি বলেছিলাম? আধুনিক ভাষা হিসেবে কি হয়েছিল? was introduced in secondary schools in 1980s. সেকেন্ডারি স্কুলকে কি বলেছিলাম বাংলায় বলো? মাধ্যমিক স্কুল, am I right? মাধ্যমিক স্কুল বা বিদ্যালয় লিখতে পারো। These days, hundreds of candidates take Bengali GCSE and A-level exams every year. Bengali is also taught at a higher level at University of London. University of London কে বলেছিলাম কি? লন্ডন বিশ্ববিদ্যালয়, am I right? Yes. So এখন বলো টেক্সটটা কি ইজি হলো একটু? আবার Yes, sir. কারো কোনো প্রবলেম আছে? লেট মি নো। Sir, candidates কে তো প্রার্থী বলে না? আমি আপাতত পরীক্ষার্থী হ্যাঁ, ক্যান্ডিডেট কে আমরা বলি পরীক্ষার্থী। বা sir, দেখো লিখে প্রার্থী দিচ্ছে বলা যায়। স্পেলিং, পরীক্ষার্থী স্পেলিংটা বলো। হ্যাঁ প্রার্থী বলা যাবে, কিন্তু প্রার্থী যদি মিন করো না
ইট ক্যান বি এ ক্যান্ডিডেট ফর এনিথিং এলস। একটা লোক ধরো ইলেকশনে ক্যান্ডিডেট, সেও তো ক্যান্ডিডেট। Yes. আমরা যেহেতু একটা লার্নার ক্যান্ডিডেট, তাহলে আমরা লিখবো পরীক্ষার্থী, ঠিক Okay. আছে? আর যদি লার্নার বলি, আমরা যদি লার্নার বলি তাহলে বলবো শিক্ষার্থী, Yes. ঠিক আছে? Yes, sir. আমি কিন্তু প্রচুর স্পেলিং, তুমি যদি কোয়েরি না করো তাহলে লিখবো কিভাবে, তোমাকে বলতে হবে স্যার স্পেলিংটা বলেন, আমরা হেল্প করব। ওকে, এখন বলো এখানে আর কোনো কারোর কোনো প্রবলেম আছে? আই হোপ নো। ইকোনমিক বলো। মাইগ্রেন্স বলেছি অর্থনৈতিক, অর্থনৈতিক কি মাইগ্রেন্ট লাগছে, অভিবাসী। ওকে, আই ডু রিপিট, Thank you, sir. বলো সিটি, আই ডু রিপিট, রিডিং, সাহিত্য কণিকা, আর রাইটিং এ কি 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 বললাম বলো? শর্ট এসে এবং Short essay, ট্রান্সলেশন, টেক্সট, ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে? বলো। শুনতে পাচ্ছি না, ক্লিয়ারলি ক্লোজ করে বলো। স্যার এখন শুনতে পাচ্ছি। ওকে, নাও ইয়েস, বলো। স্যার আপনি এই শর্ট এসেটা আপনি এটাকে আই মিন ট্রান্সলেশন টেক্সটটা একটু ছোট দিয়েন স্যার, কারণ হচ্ছে পরীক্ষার সময় অনেক Okay. লিখতে হয়। স্যার দিন আপনি যখন অনেক লিখতে ফাইনাল হয়। টার্মে ট্রান্সলেশনে আমাদের- যখন আপনি হ্যাঁ, বড়টা আমাদের অবস্থা দিয়েছেন খুবই শেষ। ওটা হ্যাঁ, আচ্ছা ছোট ওটা- করে দিব, ঠিক আছে? পার্টটা ওকে, খুবই তাড়াতাড়ি ছোট করে দিব, ডান। Sir, ওকে, ডান, ছোট করে দিব, ঠিক আছে? স্যার Okay. অ্যাজ আ বলো। রেজাল্ট এটা কি ফলস্বরূপ দেখা যাবে না? যার ফলস্বরূপ ফলে, হ্যাঁ ফলস্বরূপ লিখতে পারবে, রাইট, ফলস্বরূপ লিখতে পারবে, ফলস্বরূপ লিখতে পারবে। sir, short স্পেলিং spelling লেখা লাগবে, লিখে ফলস্বরূপ দিবেন। পারবে? ফলস্বরূপ, স্যার দন্ত সব একসাথে না? ওকে, অবশ্যই লিখেছি, দেখো। ওকে, ইয়েস স্যার। so thank you very much. So time is over. Still যদি কারো কোনো কনফিউশন থাকে, Sir, you can talk to us over phone. স্যার আপনাকে যদি আমি এখন যদি ট্রান্সলেশন যদি সাবমিট করি স্যার এটাকে আপনি একটু চেক করে দিবেন?